আসার পর জনপদ যখন তিনি বার করলেন, জনপদের সব কথাও আমি লিখেছি ওখানে। গফর ভাই অনেক সমালোচনা করেছেন বঙ্গবন্ধু সরকারের, এবং আমার তো একটা লেখার কথা এখনো মনে আছে যে বিজয় দিবসে তিনি লিখেছিলেন যে পাকিস্তানিকরণ যে কথাটা আমরা বলি, এটা কিন্তু বঙ্গবন্ধুর ওই যে সহযোগী যারা ছিল তাহেরউদ্দিন ঠাকুর, খন্দকার মোশতাক, এটা তারা বঙ্গবন্ধুর জীবদ্দশা থেকে শুরু করেছিলেন। এবং বঙ্গবন্ধুর ওই লেখাটা গফর ভাইয়ের ওই লেখাটা শিরোনাম আমার এখনো মনে আছে যে বিজয় দিবসে একটি সাফল্যজনক পশ্চাদপসরণের কাহিনী। সেটা একটা দীর্ঘ, আজকে সময় সংক্ষেপ, সেটা বলা যাবে না। এরকম সাহসী কলাম তিনি বঙ্গবন্ধুর জীবদ্দশায় লিখেছেন, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর গফর ভাই যতগুলো লিখেছেন সমস্ত কিছু হচ্ছে বঙ্গবন্ধুর এই হত্যাকে নিয়ে, তার আদর্শ নিয়ে, তার চেতনা নিয়ে। এমনকি বঙ্গবন্ধুর কন্যা যখন ক্ষমতায় এসছেন, আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধুর আদর্শ চেতনা থেকে বিচ্যুত হচ্ছে, তখন আওয়ামী লীগের সমালোচনা করতেও তিনি ছাড়েননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করতে ছাড়েননি। এবং মোনাম ভাই তার প্রবন্ধে যথার্থভাবে বলেছেন যে তার সাহসের কথা, সৃজনশীলতার কথা, মেধার কথা, তার কালাম লেখক হিসেবে আমি যেটা লিখেছি যে দুই বাংলায় তার মতো জনপ্রিয় কালামিস্ট আমি একজনও দেখিনি। আমরাও তো কালাম লিখে, আমার বন্ধু মুদাসির মামুন আছে, এবং বঙ্গবন্ধুকে নিয়ে আমি এটা আজকে উল্লেখ করেছি আমার লেখায়। গফর ভাই যত লিখেছেন তার কাছে কাছে একমাত্র মুদাসির মামুন ছাড়া আর কেউ যেতে পারবেন না। এত লিখেছেন তিনি বঙ্গবন্ধুকে নিয়ে, এটা নিয়েও কয়েক খণ্ড রচনা বের হতে পারে। একটা পত্রিকাতে তিনি 500টা কলাম লিখছেন, এরকম আরো অনেকগুলো পত্রিকাতে তিনি লিখতেন, কয়েক হাজার কলাম হবে তার। এবং সেইটা সাংবাদিকদের জন্য, বিশেষ করে আজকের সাংবাদিকদের জন্য সাহস কি জিনিস সেটা তাদেরকে শেখাবে। তথ্য কি, যত তথ্যনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা। গফর ভাই একটা কথা বলতেন নিরপেক্ষতা সম্পর্কে, যেটা আমরা তার কাছে শিখেছি, যে আমাদের সমাজে সাংবাদিকদের যেমন বলা হয় যে নিরপেক্ষ সাংবাদিক, আমরা যেটা শিখেছি যে আমাদের অগ্রজদের কাছে সংবাদের ক্ষেত্রে নিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই। সমাজের পক্ষ আছে, বাংলাদেশে তো পক্ষ বিপক্ষ আছে, মুক্তিযুদ্ধের পক্ষ আছে, বিপক্ষ আছে। আমি কি এখানে মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে গেলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের মধ্যে নিরপেক্ষ হব? না, সাংবাদিক হিসেবে আমি সেটা কখনো মনে করি না। আমরা নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু আমাদের লেখা বস্তুনিষ্ঠ হতে হবে, তথ্যনিষ্ঠ হতে হবে। আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার করছি তখন তো তারা প্রশ্ন তুলেছিল, এই বিচার, এখানে সরকার ট্রাইব্যুনাল গঠন করেছে, সরকার বিচার করছে, আমরা সরকার তো এখানে একটা পক্ষ, কিন্তু এটা নুরেনবার্গ ট্রাইব্যুনালের সময় ফয়সালা হয়ে গিয়েছিল না, বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ হওয়া যায় না, বস্তুনিষ্ঠ হতে হবে, সত্য যেটা সেটাকে বের করে আনতে হবে। এইটা কিন্তু গফর ভাই করেছেন, এবং এই প্রেরণা যার কাছ থেকে আমরা পেয়েছি, যে গফর ভাইয়ের রচনাগুলো যদি আমরা হাতে পাই, আমাদের সাংবাদিকরা, আমাদের তো, আমরাও তো এখন কত প্রজন্ম, কিন্তু আমাদের তরুণ যারা আছেন তারা শিখতে পারবেন। কলাম তো খালি লিখে গেলে হয় না, বস্তুনিষ্ঠ হতে হয়, তথ্যনিষ্ঠ হতে হয়। তথ্যের তো ভান্ডার ছিলেন তিনি। আমি লিখেছি যে পুরাণ থেকে শুরু করে বেদ উপনিষদ শুরু করে কোরআন, ধর্মগ্রন্থ বলুন, সেকুলারিজম বলুন, ক্লাসিক্যাল লিটারেচার বলুন, ইংরেজি বাংলা সাহিত্য, কোন জায়গা নেই যেখানে তিনি হাত দেননি এবং সোনা ফেলেননি। যেখানে তিনি হাত রেখেছেন তিনি সেখানে সোনা দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের গফর ভাই। বাংলাদেশের দ্বিতীয় গফর চৌধুরী কখনো তৈরি হবে না, কিন্তু তার আদর্শে, তার রচনা যেটা হচ্ছে সেটা করে তার কাছাকাছিও যদি আমরা যেতে পারি, ওই সততার জায়গাটুকু যদি ধরে রাখতে পারি, চেতনার জায়গাটুকু যদি ধরে রাখতে পারি, সেটাই হবে গফর চৌধুরীর প্রতি প্রকৃত সম্মাননা জানানো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা।